আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সালাম দিলে রহমত বরকত বিনিময় হয় আর নেকি হয়। আপনারা শুনেছেন যে বাজার নিকৃষ্ট জায়গা আর মসজিদ উৎকৃষ্ট জায়গা, কিন্তু বাজারে গেলে বিরাট সওয়াব। বাজারে গেলে বিরাট সওয়াব, কারণ টার্গেট যদি থাকে আমি বাজারে যাব আর শুধু সালাম দেব, এ মাথার থেকে সালাম দিতে দিতে ও মাথায় যাবো, ও মাথার থেকে সালাম দিতে দিতে এ মাথায় আসবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি সবসময় বাজারে যেতেন। তাক সাহাবী বললেন, রসুল বলেছেন মসজিদ উৎকৃষ্ট জায়গা, আপনি মসজিদে উৎকৃষ্ট জায়গা বলেছে আর বাজার নিকৃষ্ট জায়গা বলেছে, তো আপনি সবসময় বাজারে যান কেন? তো বলছে রাসূলুল্লাহ বলেছে যে সালাম দিলে সুন্নত জিন্দা হয়, আর সালামের রহমত এবং মাগফিরাত এ ওর দোয়া দেয়, ও ওর দোয়া দেয়। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বললে সওয়াবের আশায় শুধু আমি বাজারে যাই, এ মাথার থেকে সালাম দিতে দিতে ও মাথায় যাই, ও মাথার থেকে সালাম দিতে দিতে আবার এ মাথায় চলে আসি, এতে নেকি হবে না গুনাহ হবে? সালাম দিলে নেকি হবে। তো আমরা যারা বিশ্বাস করি সালাম দেব, দিলে নেকি হবে, উভয় উভয়ের মোহাব্বত পয়দা হবে। সেই জন্য বাজারে যখন যাব সালাম দেব। আল্লাহ পাকের রসুলের হাদিস, ইনশাআল্লাহুল আজিজ উভয় উভয়ের মোহাব্বত পয়দা হবে। আর যে মানুষটার উপরে আপনার হিংসা আছে, কঠিন রাগ আছে, কথা বলবেন না, ও চলবে না, আপনার সঙ্গে কথাও বলবে না, ওর একটা ক্যাপসুল হলো সালাম দেওয়া। আপনার কথা বলার দরকার নেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও উত্তর দিল না দিল সেটা পরের ব্যাপার। এরকম কিছুদিন সালাম দিয়ে দিতে তো ও সাট করে উত্তর দিয়ে আপনার সঙ্গে হাতে হাতে মোসাফা করবে। এইটা হলো সবচেয়ে বড় ঔষধ। দেখছেন ও আমার সঙ্গে চলে না, ওর সঙ্গে কথা বলে না, ঠিক আছে, আমি ওর কথাও বলবো না, ওর সঙ্গে চলবো না, কিন্তু সালাম দেব। দেখবেন দিতে দিতে একদিন উভয় উভয়ের বিরাট একটা মহব্বত পয়দা হয়ে যাবে। সেই জন্য রাগী লোকের মন নরম করার জন্য ক্যাপসুল হলো সালাম দাও। তো আমি আপনাদের সালাম দিলাম, যারা উত্তর দিয়েছেন সওয়াব পেয়েছেন, আর যারা দেননি আবার পরে দেবেন। আর একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কোরআনের আয়াত শুনে কাফের ছুটে আসতো, আপনারা জানেন। আর আমরা যারা বসে আছি কেউ কাফের না, যারা রাস্তায় ঘুরছে কেউ কাফের না, কিন্তু যাদের কাফের নামে পরিচিত বড় কাফের আবু জেহেল, উতবা সাহেবা, আবু সুফিয়ান, এরা মিটিং করলো কোরআন শুনবো না, কিন্তু আবারও দেখা গেল রাতের বেলা সব কোরআন শুনতে আসলো। সেই কোরআন শরীফ আজও আছে না নাই? তাহলে সেই কোরআন এখন পড়া হলে মুসলমান আসে না, এরা কি বোঝা যাচ্ছে না? কথা বুঝতে পারছেন না? কাফের দাঁড়াতে পারতো না, আমরা তো কাফের না, আমরা মুমিন, কিন্তু আমরা আসতে পারছি না কেন? শুধু খাবো, দুটো ভাত হবে বাবু, দুটো ভাত খাবো। গোশ কত বলছে 300 কেজি, দুটো খাবো বাবা। আরে খাবো তো, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, খাবো, কিন্তু খাওয়ার আগে কিছু কামিয়ে নেই নিজের জন্য। এখানে বসে আছি কার জন্য? নিজের জন্য। এখানে বসে আছি নিজের জন্য, ফেরেশতাদের সঙ্গে বসে আছি। সুবহানাল্লাহ বলবো 20টা নেকি পাবো, দরুদ শরীফ পড়বো 10টা রহমত পাবো, লা ইলাহা বলবো তো 20টা নেকি পাবো, 20টা গুনাহ মাফ হবে, আবার 7টা সওয়াব হবে। শুধু নিজের জন্য বসে আছি। কিছু যদি না বলি, রাগ ঘরে এসে বসি, তাতেই 60 অথবা 70 বছর নফল ইবাদতে সওয়াব হবে। আল্লাহু আকবার বলবো তাতেই নেকি। কিছু না বললেই 60-70 বছরের নেকি। এই জায়গা মানুষ ছেড়ে চলে যায়। তো যারা রাস্তা আছে এদিকে ওদিকে আছেন, আমি কটা কথা প্রথমে বলছি। ছোটবেলায় কাদার গরু টরু বাচ্চারা তৈরি করতো না, কাদার গরু শিং এরকম শিলনা মতো করে গরুর বডি এরকম হাত দিয়ে থেতে গরুর বডি তৈরি করতো, করে আর কাদার দুমড়ে শিং তৈরি করতো। আবার লেজ তৈরি করে লেজের গায়ে কাঠি মেরে ঘষে 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 লেজ। তো
কাদা নিয়ে গরু, হাঁড়িখোলা, বাটি, গেলাস, গামলা, মালসা, কাপ খুব সহজে তৈরি করা যায়। কিন্তু একটা ইট নিয়ে তৈরি করতে গেলে দাঁত থোপনা গুঁড়ো হয়ে যাওয়ার ভয় আছে না নাই? ইট নিয়ে তৈরি করা সহজ না কাদা নিয়ে তৈরি করা সহজ? কাদা নিয়ে। তো আজকের আমাদের হাফেজ আসানুল্লাহ বলি, আমার ভাই আমানুল্লাহ বলি, আমাদের হাফেজ মাওলানা আসানুল্লাহ, তার ভাই আমানুল্লাহ, আরো যে কটা ভাই আছে, এদের পুরো ফ্যামিলিটা একটু অন্যরকম। কথা ঠিক না ভুল? সব হাফেজ মাওলানা বাপ ছিলেন খুব ভালো মানুষ, নম্র ভদ্র আল্লাহওয়ালা মানুষ ছিলেন। মেজলা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে বয়াত হয়েছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তো এখন এই যে গরুর কথা বলছি একটু বোঝার চেষ্টা করুন। বাচ্চা ছেলেরা যখন ছোট থাকে এরা তখন কিন্তু কাদা থাকে। কি থাকে? কথা বলেন, কি থাকে? কাদা। কোন বাচ্চা যদি বলো প্যান খোল, প্যান খুলবে, জাইয়া পরবে, আন্ডারপ্যান্ট পরবে, শার্ট গায়ে দে, শার্ট গায়ে দেবে, পাঞ্জাবি পরবে, মসজিদে চল, মসজিদে যাবে, এই এদিকে আয় তো এদিকে চলে আয়, ওদিকে যা তো সেদিকে যা, টিউশনি যা তো টিউশনি যা, কায়দা নিয়ে মক্তবে যা তো মক্তবে যা। ও মুসলমান, বাচ্চা যখন বাচ্চা থাকে ওই বাচ্চা তখন কাদা থাকে। ওই কাদা বাচ্চাটাকে নিয়ে আপনি ডাক্তার তৈরি করলে ডাক্তার হবে, মাস্টার করলে মাস্টার হবে, মুফতি করলে মুফতি হবে, হাফেজ করলে হাফেজ হবে, টুপি মাথায় দিলে টুপি মাথায় দেবে, জাইয়া পরালে জাইয়া পরবে। কাদা নিয়ে হাঁড়ি তৈরি করো, বদনা তৈরি করো, খুলি তৈরি করো, গরু তৈরি করো, ছাগল তৈরি করো, খুব সহজে তৈরি হবে। কিন্তু ইট হয়ে গেলে, তৈরি করতে গেলে দাঁত থোবনা গুঁড়ো হয়ে যাবে। কথা বুঝতে পারিনি? ভাইয়েরা আমার, বাবাদেরা, আপনার বেটাটা ছোটবেলার থেকে গাঁজা খেলো, মদ খেলো, তাড়ি খেলো, হাঁড়িয়া খেলো, এরপরে যখন 19 বছর 20 বছর বয়স হলো, হঠাৎ বাপ বলছে টুপি মাথায় দাও, দাড়ি রাখো, গোরগাঁট পর্যন্ত জামা গায়ে দাও, মসজিদে চলো। তখন ছেলে বলবে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ভুগরুমবাজি করছেন কেন? উল্টো পাল্টা লোক, বাজে লোক, বোঝে না। হঠাৎ করে দাড়ি রাখো, তুই মা দাও, গোরগাঁট পর্যন্ত জামা গায়ে দাও, তুই গায়ে দাও। কারণে চোবরা করছে কেন? ও তো ইট হয়ে গেছে, কাদা নেই। এইবার যত এদিক ওদিক তৈরি করার চেষ্টা করবে, ঠিক রে দাঁত থোবনা গুঁড়ো যাবার ভয় আছে। তাই রাসূলুল্লাহ বলেছেন তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের বেটা বেটিকে ধর্ম শেখাও, যেটা শেখাবে সেটা শিখবে, যেটা করতে চাইবে সেটা হবে। আর যদি ঘাঘো না দিয়ে চুপচাপ মেরে রাখো, ওই কাদা যখন ইট হয়ে যাবে পরে তৈরি করতে গেলে বাপের নাম ভুলে যাবে। তাই আমার হাফেজ আমানুল্লাহ সাহেবের আব্বা নিয়েছিল আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন। বাচ্চাগুলো ছোটবেলা যখন কাদা ছিল, এর হাফেজ করলো, ওর মাওলানা করলো, ওর মাথায় টুপি দিল, ওর মুখে দাড়ি দিল। রাসূলুল্লাহ বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা এই আলেম ওলামা হলো আমি নবী আমার ওয়ারিস। আর আলেমের ওয়ারিসের আব্বার মাথায় আল্লাহ রাসূল বলেছেন সূর্যের যে জ্যোতির্ময় নূরের তাজ আমার আল্লাহ পরিয়ে দেবে। সেই জন্য আপনাদেরকে বলছি, আপনার ছেলে তো এখন ইট হয়ে গেছে, আর কিছু করতে গেলে দাঁত ভেঙে যাবার ভয় আছে। তাই নাতি পোতাগুলো যাদের আছে এখনো, আপনার দাদু, আপনি দাদু আছেন, দাদু জানাজার ইমামতি করবে, দাদির জানাজার ইমামতি করবে। তাই যেটা তৈরি করতে মন চায় সেটা তৈরি করার দরকার আছে না নাই? কিন্তু বড় হয়ে গেলে হবে না, কারণ ও শক্ত হয়ে গেছে। ও সবসময় ঘুষি ধরবে, ফালতু কথা বলবে না, বাজে লোক। আমি দাড়ি রাখবো, তুমি আর বললো কোন এই বয়সের লোক দাড়ি রাখে? কিন্তু ছোটবেলার থেকে ওর মুখে দাড়ি তুলে দিলে ও কলেজে যাক, বিএড করুক, আর আপনার কিনা ডিএলএড করুক, আর এমএ করুক, আর যাই করুক না কেন, ও মুখে দাড়ি রাখবে। দাড়ি ফেলে দিতে লজ্জা বোধ করবে। আমি দাড়ি ফেলবো, হবে না, দাড়ি ফেলবো না, কি সুন্দর দেখাচ্ছে। কিন্তু হঠাৎ আনকা লোকের বলে দাড়ি রাখ, বলবে রাখবো না, অসুবিধা আছে, খুব বাজে দেখায়।
এই জন্য কিছু লোক দেখবেন যাতে সেটিং, এরা টুপি মারাতে ঘরে বাজারে, আর যাতে সেটিং নেই মসজিদের ভিতরে কেউ টুপি বার করে ফুঁক দেবে, সালাম ফিরে দোয়া করে ফের টুপি খুলে পকেটে ঢুই গেলে তাই জুতো পায় দেবে। কি নোংরা জিনিস, ও সেটিং নেই তাই লজ্জা লাগে, কথা ঠিক না বলবো? গাঁজার কোল গেলে ঘুরছে কিন্তু টুপি পকেটে করলে ঘরে লাগে, এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা, সেটিং যেটা করবেন সেটা হবে। কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন, আজকের হাজার হাজার মানুষ থাকার উপরও বেটা বাপের জানাজার ইমামতি, ভাই ভাইয়ের জানাজার ইমামতি, এজন্য আপনার ছেলেকে ডাক্তার করেন, মাস্টার করেন, লয়ার করেন, জজ করেন, উকিল করেন, আইপিএস করেন, যাই করেন না কেন, আপনার ছেলে যদি কোরআন শরীফ জানে আর আপনার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আপনার ছেলের আলেম হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, কারি হওয়া লাগবে না, ওই বেটা আপনার জানাজার ইমামতি করবে। আর গ্রামের লোকের কান্না আর নিজের বেটার কান্না আসমান আর জমিন তফাৎ হয়ে যাবে। হোক না আপনার ছেলে মাস্টার, আপনার ছেলে জজ, আপনার ছেলে উকিল, আপনার ছেলে ব্যারিস্টার, আপনার ছেলে আপনার ইমামতি করবে। কারণ কোরআন যেখানে সম্মান সেখানে, কোরআন যেখানে নাই সেখানে সম্মান নাই। এই যে প্লাস্টিকে বসে আছেন, কাল সকালবেলা এতে আপনি যে বসে আছেন থুতু ফেলছেন, পা দিয়ে ঠেলাঠেলি করছেন, কতটাও খৈনি ডলে ফেলছেন, কিন্তু এই প্লাস্টিকটা গুড়িয়ে নিয়ে সকালবেলা যদি প্লাস্টিক গালার কারখানায় গিয়ে বলা হয় ভাই 20 পিস রেল কাট করে দে, আর কি কেউ পা দেবে? জোরে বলে। আজকে যার লাথি মারছেন কালকে রেয়ারেতে পা দিতে পারবেন না, কেন? সম্মান বেড়ে গেছে, অন্য জায়গায় যাবার টার্গেট নিয়েছে। এই যে রুমালটা শিগনি গুচ্ছি, পা দিয়ে ঘষছি, সকালবেলা যদি মাথায় দড়ি বেঁধে কোরআন শরীফের জুজ দান করে দেই, আর শিগনি মুছবে না, পাততলায় দেবে না, শুধু চুমা দেবে, কমা দামি কাপড়। তোর চুমা দিতাম না রে, তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো। একটা বাপের 5টা বেটা, একটা মদখোর, একটা গাঁজাখোর, একটা চোর, একটা পাত্তাখোর, একটা মাওলানা, সম্মান বেশি কার? মাওলানার। একটা গাছের 5টা তক্তা, একটা পায়খানায়, একটা পেশাবখানায়, একটা মাদ্রাসায়, একটা মসজিদে, একটা গিয়েছে রেল কাটে, সম্মান বেশি কার? রেল কাটে। কিন্তু একটা বাপের 5টা বেটা, সবকটা লন্ডন ফেরত ডাক্তার আর একটা কোরআনের হাফেজ, সম্মান বেশি হাফেজ সাহেবের, কারণ ডাক্তার, মাস্টার, প্রফেসর, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার সবাই এসে হাফেজ সাহেবের পিছনে কান ধরে চুপো দাঁড়িয়ে থাকতে হবে। এই কথা ঠিক না? এই যে মদিনায় যারা যায়, মক্কায় যারা যায়, এই মদিনায় গিয়ে শামের বাচ্চা, সিরিয়ার বাচ্চা, জাপানের বাচ্চা, জার্মানের বাচ্চা, আফগানিস্তানের বাচ্চা, ইরাকের বাচ্চা, তুরস্কের বাচ্চা, সব বাচ্চা গিয়ে একটা হাফেজ সাহেবের পিছনে, আব্দুর রহমান সুদাইস হাফেজ সাহেবের পিছনে সব কান ধরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সেই যখন হাঁটাতে বলছে হাঁটাচ্ছে, উঠতে বলছে উঠতে, মাটি মাথা দিতে বলছে মাথা দিচ্ছে। এর খেলাফ যদি কেউ করে, নামাজ ছেড়ে দেয়, ওর ঠিকানা জান না। একক তো নামাজ ইচ্ছা কিন্তু ভাবে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। আমি মানি না, আমি নামাজ পড়বো না, হাফেজ সাহেবের পিছনে না। কোরআন যে শিখেছে, কোরআন যার ভিতরে আছে, সারা জীবন সম্মান পাবে। তাই যার উদ্দেশ্য করে আজকের মাহফিলের আয়োজন, তার কলিজার টুকরা সন্তান সবকটা কোরআন শিখেছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে। এই জন্য বাপের যদি জ্ঞান থাকে, বাপ কি করবে? ছোটবেলায় কাদা থাকা অবস্থায় ওই বাচ্চাগুলো যেটা তৈরি করার সেটা করিয়ে নেবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যদি আলেম হয় তো রাসূলুল্লাহর ওয়ারিসের আব্বা হলো, আর যদি কোন রকমে ইলম শিখে ওই পরিমাণ আমল করতে পারে, রাসূলুল্লাহ বলেছেন তার মা বাপের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরানো হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একবার জোরে বলেন, নারে তাকবীর। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কথাটা বোঝার চেষ্টা করুন, হাদিস বলছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি কিন্তু এখন একটু টান
দিয়ে মিনিট 5 ওয়াজ করবো, টাইম নেই, আমি কাটা কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা বলেছেন, সমাজে কিছু ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, সমাজে কিছু অজ্ঞ মানুষ, সমাজে কিছু মূর্খ মানুষ আছে, এরা বলে শুধু নবী কোরআন শিখতে বলেছে, কোরআন শিখতে বলেছে। তোমার যদি জ্ঞানগম্যি ভালো থাকতো, তোমার বাপ মা যদি ভালো হতো, তাহলে তুমি এই কথা বলতে না, কারণ তোমার বাপ মা রাসূলের চেয়ে জ্ঞান বেশি ছিল, আল্লাহর চেয়ে বুদ্ধি বেশি ছিল বলে তাই তোমার বাপ আর মা আল্লাহর কথা লাইনি, নবীর কথা মানিনি, নিজের জ্ঞানে যেটা বুঝেছে সেই শিক্ষায় শিক্ষিত করেছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহর হুকুম আর নবীর তরিকা যারা ছেড়ে দিয়ে চলবে, এদের উপরে সব সময় লাঞ্ছিত আর বঞ্চিত আর আল্লাহ লানত আর গজব বর্ষণ হবে। ছোট্ট একটা কথা বোঝার চেষ্টা করুন, রাসূলুল্লাহ ভুল বলেছে না ঠিক বলেছে আপনারা বলবেন। আপনার ছেলেটাকে 24 ঘন্টার ভিতরে, আপনি 24 ঘন্টার ভিতরে আপনার ছেলেকে 2 ঘন্টা ইংলিশ দেন, 1 ঘন্টা অঙ্ক দেন, আর 1 ঘন্টা হিন্দি দেন, 1 ঘন্টা বাংলা দেন। রাসূল বলেছে কোরআন শেখার জন্য 1 মিনিট দেন। কয় মিনিট? জোরে বলে 1 মিনিট। এটা কি খুব বাজে কথা? 1 মিনিট দিলে কি হবে? যাদের মাথায় মানুষের মগজ আছে, ভালো মগজ আছে, অনেক মানুষ আছে মাথার মগজ ভালো না, তাই পাগলা উল্টো পাল্টা কাজ কারবার করে, ভুল বকে। আপনাদের মাথায় যাদের সুস্থ ব্রেন দিয়েছে আল্লাহ, যাদের বুদ্ধি সম্পন্ন মানে যাদের আল্লাহ পাক সুস্থ রেখেছে, ব্রেন বুদ্ধি আল্লাহ যাদের ভালো রেখেছে, একটুখানি বোঝার চেষ্টা করুন। 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট যদি আপনি আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিতেন, তাহলে কি হতো? আপনি হজে গিয়েছেন, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব কিংবা জমিদার সাহেব, ভালো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, প্রধান সাহেব, এমপি সাহেব, এমএলএ সাহেব, অনেক টাকা হয়েছে, জমিদার সাহেব, আপনি হজ পাকে গেলেন। রাসূলুল্লাহ বললেন যারা মদিনায় আসে, কোরআন তেলাওয়াত করে, সালাম দেয়, নবী নবী করে ডাকে, আমি রাসূলুল্লাহ তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তায়েদের মদিনার রওজা পাকে গেলাম, মসজিদে নববী গেলাম, হায়রে জাতির লজ্জা, একটু রাসূলুল্লাহর রওজার কাছে কোরআন শরীফ শোনাতে পারলাম না, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে মসজিদে নববী কোরআন পড়তে পারলাম না, আল্লাহর কাবায় গিয়ে হারাম শরীফে গিয়ে একটু কোরআন পড়তে পারলাম না। ও মুসলমানেরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাথায় টুপি দিয়ে, বড় জামা গায়ে দিয়ে, আদি কাপড়ের জামা পরে হাজী সাহেব বাড়ি আসলো বেগুনা মাসুম হয়ে। আল্লাহ রাসূল জানান তারা আল্লাহর কাবায় যায়, কাবা তওয়াফ করে, আরাফা, মিনা, মুজদালিফা সমস্ত কাজগুলো সেরে বাড়ি ফিরে আসে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, সদ্য প্রসব করা সন্তানের মতো ওই হাজী সাহেব বেগুনা মাসুম হয়ে যায়। এখানে ক্যাসেট চলছে, যদি যারা পরিমাণ ভুল হয় কাল ফোন হবে যে হাজী সাহেব হজ করলে সদ্য প্রসব করা সন্তানের মতো, সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যায়। কোথায় আছে দেখাতে হবে। যদি বলে ঠিকই না, বেঈমান হয়ে মরবে, মুসলমান হয়ে মরবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। ওই জায়গায় বেগুনা মাসুম হওয়ার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক জান্নাতি পাথর পাঠিয়ে দিয়েছে। ওই ঘরটা কাটার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে একটা সিঁড়ি পাঠিয়ে দিয়েছে। তাই আল্লাহ পাক যাদের কাবায় নিয়ে যাবে, ওই ব্যক্তি সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যাবে, এক জাররা পরিমাণ সন্দেহ নাই। একবারে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই হাজী সাহেব দেশে ফিরে আসলো। এলাকার মানুষ বলছে হাজী সাহেব আপনার পিছনে নামাজ পড়বো, মাগরিবের নামাজ বলছে হবে না, এশার নামাজ বলছে পারবো না, ফজরের নামাজ বলছে হবে না। এটা জাতির লজ্জা। এই সারা জীবন অপমান হওয়ার একটাই কারণ হলো এই হাজী সাহেব হয়েছে আব্বা মা যদি ছোট্টবেলায় এমএ পড়েছে, বিএড করেছে, বিএ পাস করেছে, এমনি করে অনেক লেখাপড়া শিখেছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা করে টিউশনি পড়েছে, স্কুলে গিয়েছে,
সঙ্গে যদি 1 মিনিট করে কোরআন শেখাতো, মক্কায় কোরআন পড়তে পারতো, নামাজ পড়াতে পারতো, মদিনায় কোরআন পড়তে পারতো, শাম, সিরিয়া, ইরাক, ইরান, জাপান, জার্মান, ভারতবর্ষের জমিনে ফিরে আসার পরে মসজিদে ইমামতি করতে পারতো, এতে সম্মান বাড়তো না কমতো? এরপরে ওই হাজী সাহেব তার কলিজার টুকরা পিতা মাতার জানাজার ইমাম হয়ে যেত। তাই জানাজা পড়ানো শর্ত না, মসজিদের ইমাম জানাজা পড়াবে, মাওলানা জানাজা পড়াবে, মুফতি সাহেব জানাজা পড়াবে, শর্ত হলো জানাজা পড়াবে তার কলিজার টুকরা বেটা। এই জন্য যেটা তৈরি করার নাতি পতাগুলো আছে করে নেন, যে আমার নাতি আমার জানাজার ইমাম হোক, আমার ছেলে আমার জানাজার ইমাম হোক। কবরের কাছে গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর এটা অন্য মৌলবী বলবে, অন্য মৌলবী দোয়া করবে। কেমন আসমান জমিন ফেরা হয় ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবেন। আপনার 4টে মেয়ে আপনার ইন্তেকালের পরে এসে কাঁদছে, গ্রামের 400 মেয়ে আপনার 4টে মেয়ের দেখে কাঁদছে, এদের চোখে পানি ওদের চোখে পানি। এখন দুজনেই আপনার 4টে মেয়ের চোখে পানি দেখে ওদের চোখে পানি এসে গেছে, ও গ্রামের লোক গ্রামের মেয়েদের চোখের পানি আর আপনার 4টে মেয়ের চোখের পানি এক না আলাদা? জোরে বল, আলাদা। এও পানি সেও পানি, এও টুপি দাড়ি জামা কাপড়, ও মৌলবী টুপি দাড়ি জামা কাপড়। ইমাম সাহেবের মাথায় টুপি মুখে দাড়ি লম্বা জামা, নিজের ছেলের মাথায় টুপি মুখে দাড়ি লম্বা জামা। কিন্তু ইমাম সাহেবের জানাজা আর নিজের ছেলের জানাজা আসমান জমিন তার চেয়ে ফেরা হবে। সেই জন্য যার মা বাবার বুদ্ধি আল্লাহর চেয়ে বেশি, তারাও কোরআন শরীফ শেখায় না যে আল্লাহর কি জ্ঞান, আমার জ্ঞান আলাদা। আল্লাহ যে শিক্ষা করতে বলেছে সেই শিক্ষা বাদ দিয়ে ইচ্ছা মতো ছেলের অন্য শিক্ষা শিখিয়েছে। তাই তো অল্প বয়সে মাধ্যমিক পাশ করে গাঁজা খাচ্ছে, মাধ্যমিক পাশ করে বিশাল মদ খাচ্ছে, মাধ্যমিক পাশ করে চুরি করছে, মাধ্যমিক পাশ করে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে বাজারে। এই 10 বছর লেখাপড়া শিখি। আর একটা ছেলে 10 বছর মাওলানা পড়ে টাইটেল পাশ করে আন্ডারপ্যান্ট পরে ঘুরবে, দেখাতে পারবে? মদকে রাস্তায় ঘুরছে দেখাতে পারবে? ছিনতাই করছে দেখাতে পারবে? প্রকাশ্য গাঁজা খাচ্ছে দেখাতে পারবে না? সঙ্গে যদি এটাই থাকতো আর ওদিকে যদি মাধ্যমিক থাকতো, আপনার ছেলে জীবনে বিপদগ্রস্ত হবে না, নোংরা রাস্তায় যাবে না, কারণ এর কাছে লাইট আছে। আচ্ছা, আপনাদের এই মানে মেন রোড খুব ভালো করে বুঝবেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই যে হাই রোডে একটা অন্ধ লোক প্রত্যেকদিন আসে যায়, ভালো করে বোঝার চেষ্টা করো। আর ওর একটা চোখওয়ালা লোক ধরে নিয়ে আসছে আর রাস্তায় পায়খানা ফেলেছে 1 ফুট করে উঁচু। কি ফেলেছে? মেশালটা মুখস্থ করে নেবেন। পায়খানা ফেলেছে 1 ফুট করে উঁচু। এখন চোখওয়ালা লোকটার ওর ওই পায়খানার উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, অন্ধ লোক তো। তা বলছে ভাই আমি ডেলি আসি, স্লিপ হয় না, আজকে স্লিপ হচ্ছে কেন? কে বলছে? অন্ধ কানা তো তাহলে দেখতে পাই, অন্ধ কিচ্ছু নেই, শুকনো। এখন অন্ধ বলছে ভাই আমি তো ডেলি আসি, স্লিপ হয় না, স্লিপ হচ্ছে কেন? তো ভালো লোকটা বলছে রাস্তায় পাঁক ফেলেছে, রাস্তা উঁচু করবে, হ্যাঁ এই জন্য রাস্তায় পাঁক ফেলেছে। তো বলছে পাঁক ফেলেছে স্লিপ হচ্ছে, তা ওই মানুষের গুড় মতো গন্ধ আসছে কেন? তো বলছে ওই মিস্ত্রি যারা রাস্তা তৈরি করছে ওরা পায়খানা ফায়খানা করছে রাস্তার সাইডে, ওই গ্যাস। বলছে হ্যাঁ ঠিক আছে চলো। কানা মেনে অন্ধ মেনে নিল এটা পায়খানা না পাক, কারণ ও চোখে যদি দেখতে পেত যে বলছে পাক ফেলেছে ও থবনা গুঁড়ো হয়ে যেত। ও চোখে দেখতে পায় না, তাই মাধ্যমিক পাশ ছেলে, উচ্চ মাধ্যমিক পাশ ছেলে, বিএ পাশ ছেলে পথভ্রষ্ট হওয়ার, রাস্তা সাইড হয়ে যাওয়ার, নোংরা কাজ করার, চুরি করার, ডাকাতি করার, মদ খাওয়ার, চিটিং করার খুব সহজ হয়ে যাবে। কারণ এ তো অন্ধ, এর চোখ নাই, অনায়াসে নোংরা কাজ করবে, কিছুই মনে হবে না। আর ওর কাছে যদি কোরআন থাকতো লাইট মেরে দেখতো এটা গু না পায়খানা, সত্যি স্লিপ হচ্ছে পাঁকে না পায়খানাতে, চোখ থাকলে জীবনে হতে পা দিত না। অন্ধ বলে ওইভাবে নিশ্চিন্তা পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে। ও কলিজার টুকরা ভাইরা আমার, আপনারা রাগ করবেন না, আজকে
আজকের হাফেজ আমানুল্লাহর কলিজার টুকরা আব্বা জানের আল্লাহ যে ব্রেন বুদ্ধি দিয়েছিলেন তার থেকে চিন্তা ভাবনা করে দেখলো আমার আল্লাহ পাকের হুকুম প্রত্যেকটা ছেলে মেয়ের আল্লাহ দ্বীন শিক্ষা করতে বলেছে, ইলম শিক্ষা করাতে বলেছে। রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে যত আমলিয়াত ব্যক্তি আছে, পৃথিবীর জমিনে যত বড় আল্লাহওয়ালা আছে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যারা 24 ঘন্টার ভিতরে একটা মিনিটই হলো আল্লাহ পাকের কোরআন শেখে তার ওস্তাদের কাছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এরা আমলে ইবাদতে পাওয়ারে तमाम পৃথিবীর এক নাম্বার। যদি 24 ঘন্টার ভিতরে একটা মিনিট শেখে আল্লাহ পাকের কোরআন, জোরে বলুন। তাহলে কোরআন যেখানে সম্মান যেখানে। এমনি দেখেন গ্রামে লিস্টি করছে অমুক লোকের বাপের খানা হবে, কোরআন শরীফ পড়ার লক্ষণ, বলে অমুকের বেটা কোরআন পড়ে, কোট ডাক। অমুকের বাপ কোরআন জানে, কোট ডাক। এদিকে খাসি জবাই করেছে, দেশি মুরগি, হাঁসের গোশ, আর খুব বাস বাড়াচ্ছে বলে কিছু মাধ্যমিক পাস ছেলে গিয়ে দেরি হয়েছে, কাকা কি হচ্ছে কাকা, তো বলছি তোর এখানে দেখেন 10 বছর লেখাপড়া শিখে খাসিকে দিকে তাড়া করছে। আর যদি কোরআন শরীফ শেখা ছেলে একটা টিভি মারাতে যেত, বলতো আয় বাপ আয়, আল্লাহ তোর জন্য 3 রকম গোশ করেছি, আয় খাই। এরপরে যে কটা মুরব্বী কোরআন জানে এদের এলাকায় বিরাট সম্মান, কিছু হলে এর গা ডাকে। তাহলে কোরআন যার ভিতরে আছে তার সম্মান আছে না নাই? জোরে বলো ভাইয়েরা আমার, রাগ করবেন না। আমি একটা জায়গায় দাঁড়িয়ে গেছি এজন্য আজকের আপনারা এখানে এত ভিড় জমিয়েছেন। শুধু 300 কেজি গরুর গোশ না, 300 কেজি গরুর গোশ না, আপনারা এসেছেন কিছু মূল্যবান কোরআন হাদিসের কথা শুনতে। গোশ আল্লাহ আপনাদের প্রচন্ড খাওয়ায়, আল্লাহ যদি নসিবে রাখে তো শেষের বেলা খাবো। আমি এজন্য আমার ভাই হাফেজ মাওলানা আসানুল্লাহ, হাফেজ মাওলানা আমানুল্লাহ, এরা ভাই ভাইয়ের এদের দিকটা আমি তুলে ধরছি, কারণ আজকের এই সম্মান এই ইজ্জত আপনারা আজকের এই মাহফিল এসেছেন। তিনি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বয়াত হয়েছিলেন, কারণ আমার সঙ্গে বলেছিল আমি আগে প্রচুর এখানে আসতাম, যখন ভাই আসানুল্লাহ বেঁচে ছিল প্রচুর আসতাম। মাঝখানে একটুখানি এদিক ওদিক হয়ে গেল, আপনারা সবাই জানেন, জানেন না জানেন না, তখন থেকে একটু আশা কম হয়ে গেছে। কিন্তু ভাই ভাইয়ের ভিতরে মহব্বত ভালো ছিল, আর খুব ভালো লাগতো যে ভাই ভাইয়ের ভিতরে কেউ শুট করার লোক নেই, ঝাঁক বেরোচ্ছে আলেম ওলামার ঝাঁক। এটা আপনাদের এলাকার গর্ব। কোথায় বাড়ি? বাসন্তী থানা হসপিটালে। আমাদের তো জিজ্ঞাসা করে আসানুল্লাহ সাহেবের চিনো? হলো আরে আসানুল্লাহ সাহেবের বাড়ির উপর দিয়ে আমি আমার বাড়ি যাই। আমানুল্লাহ সাহেবের চিনো? হ্যাঁ, তো আমানুল্লাহ সাহেবের বাড়ির উপর দিয়ে আমি বাড়ি যাই। আমার যেতে গেলে রাস্তায় যেতে আসতে হয়। তো যতক্ষণ এই কথা বললাম, এই কথা ধরে আর একটুখানি আগিয়ে যাব। ভাই এই রাত দিন সমান না আলাদা? রাতের ক্ষমতা বেশি না দিনের ক্ষমতা বেশি? একটু কথা বলে, একটা মজার জিনিস শিখে নেবেন। আপনারা বলবেন রাতের ক্ষমতা বেশি, কারণ কোরআন নাজিল হয়েছে বলে কি মাসে? রমজান মাসে। আর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলছে এই রাত হাজার 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 মাস যত রাত আসবে এই রাতের পাওয়ার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে সুদখোরের কবরের আযাব মাপ, মদখোরের কবরের আযাব মাপ, জিনাখোরের কবরের আযাব মাপ, কাফেরের কবরের আযাব মাপ আল্লাহর কোরআনের ওসিলায়। কারণ এই মাস কোরআন নাজিলের মাস। জোরে বলুন। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। আল্লাহর কোরআন নাজিল হয়েছে মক্কায়। পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআন এসেছিলেন মক্কায়। জোরে বলুন। জটিল জটিল কিছু জিনিস শিখেলেন, মুখস্থ করেলেন। কেন আপনারা তো হাদিস আর কেউ যদি জিজ্ঞাসা করে আগো 1 রাকাতে 1 লক্ষ রাকাত হয় কেন? ওই লোকে বলে তাই শুনি, কেন আর আমি কি করব? ঠিক কথা ঠিক না? বলবেন আল্লাহর কোরআনের ওসিলায়। আর
পৃথিবীর জমিনে রমজান মাসে সবচেয়ে দাম বেশি কেন? রমজান মাসে আল্লাহর কোরআন এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, এইবার আমি একটা ছোট্ট ঘটনা বলবো। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আমি আপনাদের এলাকার ছেলে, পাশের গ্রামের ছেলে, এক থানার ছেলে, একটু বোঝার চেষ্টা করুন কোরআনের কত পাওয়ার, কোরআনের কত দাপট। আপনাদের সচিয়াখালীর নাম শুনেছেন? হ্যাঁ, কোন দিকে বলে? সচিয়াখালীর একটা ছেলে নূর মাদ্রাসায় পড়তো, সূর্যপুর নূর। কোথায় পড়তো? সূর্যপুর নূর। আরে সূর্যপুরের লোক লাইফে আছে, নূরের লোক লাইফে আছে। এই সূর্যপুরের সামনে বারাইপুরের বাঁহাতে ঘুরলে সূর্যপুর, কোমরহাট, সূর্যপুর, সব নাম উঠে যাচ্ছে। ওই মাদ্রাসায় একটা ছেলে পড়তো, তার নাম হাফেজ নাজিবুল। জীবনে শুনলেন, বুঝলেন তো? ছেলেটা আমার খুব আত্মীয়, কাছের ছেলে। ক্যাসেট হচ্ছে ওই ওই ছচিয়াখালীর লোক, কাল সকালে শুনবে। তো ওই ছেলেটা আমি মাঝে মধ্যে যেতাম, ভাইজান ভাইজান বলে খুব মহব্বত করতো। মাঝে মধ্যে টাকাও পয়সাও দিতাম, এইটা রাখো, খাবার খাবো। হঠাৎ মাদ্রাসায় ছুটি দিল। ছুটি দেওয়ার পরে ছেলেটা বাড়ি আসছে, ব্যাগটা গুড়িয়ে গাড়িয়ে নিয়ে। হঠাৎ ট্রেনে কেটে ছেলেটা মারা গেছে। প্রথম দিনে মারা গেছে। এখন মারা যাওয়ার পরে হাত কেটে গেছে, পাও কেটে গেছে। মারা যাওয়ার পরে প্রথম দিনে বাড়ি আসলো না, রাত হয়ে গেল। এলাকায় খবর নিচ্ছে ছেলে আসেনি, ছেলে আসেনি, ছেলে আসেনি। তারপরে সমস্ত মাদ্রাসা ছাত্রদের কাছে খবর নেওয়া হলো, কারোর বাড়ি যায়নি। ওস্তাদদের কাছে ফোন করা হলো, ওস্তাদরাও কিছু বলতে পারছে না, মাদ্রাসায় নেই। কোরআনের পাওয়ার দেখেন। ওই আমেরিকায় ঘটনা ঘটেছে, আপনার কিনা পশ্চিম জার্মানে ঘটনা ঘটেছে, মদিনার একটা পাড়ায় ঘটনা ঘটেছে, আপনাদের পাড়ায় ঘটনা ঘটেছে। দেখেন, সকালবেলা সাইকেল চালিয়ে গিয়ে জিজ্ঞাসা করে আসবেন, সঙ্গে ক্যাসেটটা নিয়ে যাবেন। যারা পরিমাণ এদিকে যাব না, ওদিকে যাব না, যতটুকু ঘটেছে ততটুকুই বলবো। মারা গেল। আর গুণিন যারা গুনিয়ে গুনিয়ে বলে দেয়, এদের অবস্থা কিন্তু খুব খারাপ। কথা বুঝতে পারছেন? আগে পিছের খবর বলে, হাত দেখে বলছে তুমি 2 বছর বাঁচবে। ইস, কি হয়েছে হাত? ওর ভয় 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 হবে না? হবে না? আমি তো নি। তো বলছে ভাই তাহলে কি করব? বলছে 11,000 টাকা দিতে পারবে? তা বলছে কি হবে দিলে? বলছে দিলে বছর 2-3 ঠেলো দেবো। বসাডুল লিখেছে, এরা পরিষ্কার বেঈমান, এরা পরিষ্কার। কথা বুঝতে পারেন? তো ঠেলে দিল, 11,000 টাকা ফালতু ঝেড়ে নিল। তো ওই ছেলেটার আব্বা মা পাগল হয়ে যাবে না? যাবে না? আমিও গিয়েছি, কেন আমার খালা শাশুড়ি হয়, আমার খালা শাশুড়ি যখন খুব কাঁদা কাটা করছিল, আমি একজনের কাছে গেলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই এসে গেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি 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 বলছি। তো আমি একজনের কাছে গিয়েছি, আমি 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 যেতাম না, ক্যাসেট হচ্ছে, যারা পরিমাণ এদিক ওদিক করবো না। তো আমি গেলাম, বলছে ছেলেটা নদী পার হয়ে চলে গেছে। এই যে কত বড় লম্পট, নদী পার হয়ে চলে গেছে। আত্মীয় আছে নদীর ওপারে? বলছে হ্যাঁ। ও বাপ, রাতের বেলায় 1 সপ্তাহ পরে এই খবর যখন হলো, সারা আত্মীয়র বাড়ি শুধু ছুটছে। কিন্তু ফার্স্টে কি বলেছি, ছেলে প্রথম দিনে মারা গেছে।
এটা মনে রাখবেন। ছেলে প্রথম দিনে মারা গেছে, তারপরে ইয়ে বলছে রড 16 রড কিনতে হবে 4 পিস, ও বলছে 12 রড 5 পিস। এই রড কিনে কিনে জীবন চলে গেল, শুধু রড ফুটতে বলছে খালা দেন তোলাতে লেয়াচ্ছে। কিন্তু প্রথম দিন এইটা মনে রাখবেন। ভাইরা আমার, বাবাদিরা, প্রথম দিনে যখন মারা গেল, কয়েক সপ্তাহ পরে জনম দুঃখী মা, পেটে ধরা মা, রাসূলুল্লাহ বলেছেন মায়ের পাওয়ার বাপের চেয়ে 3 গুণ বেশি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? রাসূল বললেন তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খিদমত করব কার? তোমার মায়ের। আবার বলেন খিদমত করব কার? বলতে তোমার মায়ের। ও কলিজার টুকরারা, বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায় সবার আগে বিনা তারে বিনা মোবাইলে বুঝতে পারেন যিনি হলেন গর্ভধারিণী মা। রাতের বেলা মা স্বপ্ন দেখছি, স্বামীকে বলছে স্বামিনী আমার ছেলে বেঁচে নাই, জেনে নিয়ে যাইনি, আমার ছেলে আর বেঁচে নাই। কারণ রাতের বেলা আমি দেখতে পাই আমার কলিজার টুকরা বেটা লাল জামা কাপড় পরে আমার কাছে এসে বলছে মা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি খুব শান্তিতে আছি মা। মা গ্যারান্টি দিচ্ছে আমার কলিজার টুকরা হাফেজ সাহেব বেঁচে নাই, কিন্তু মন মানে না। আবার একটা বড় আলেমের কাছে যাওয়া হলো, আর একটা বড় গুনুনির কাছে যাওয়া হলো। সে বলছে ঘটিতে ঘটিতে পানি দিয়ে ফুঁক দিচ্ছে। ছেলে কি করত? একটা পয়েন্ট বার করে নেবে, যে যে কাজ করে তার কায়দা এটাই। বলছে ছেলে মাদ্রাসায় পড়তে হবে সাহেব। সঙ্গে সঙ্গে বলছে মাথায় টিপে আছে, গায়ে বড় জামা আছে। এ তো মাথা চিন্তা ভাবনা, মাথা গরম সব। বলছি তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছে। কিন্তু প্রথম জিজ্ঞাসা করলে ছেলে কি করে, খুব হিকমত করে ওয়াজটা বোঝার চেষ্টা করে। ওই যেই বলেছে হাফেজ, সঙ্গে সঙ্গে বলছে মাথা টিপে আছে। হাফেজের মাথা কি নেড়া থাকে? নেড়া টুবি। আর বলছে গায়ে লম্বা জামা। বলছে হ্যাঁ। তা বলছে এই দেখা যাচ্ছে। এবার ওখানে যত লোক আছে বলছে আমরা একটু দেখি। বলছে তুলো রাখি লোক লাগলো, ওই একাই তুলো রাখি। কথা বুঝতে পারছেন? এরপরে 15 দিন হয়ে গেল, 16 দিন হয়ে গেল, 17 দিন হয়ে গেল। আমি প্রথমে বলেছি আল্লাহর কোরআনের কত দাপট, আল্লাহর কোরআনের কত পাওয়ার, আল্লাহর কোরআনের কত ক্ষমতা। এজন্য বসে দুটো লিখেছে যারা আগের কথা বলতে পারে, পিছনের কথা বলে মানুষের ধোঁকা দেয়। আরো একটা কথা বোঝার চেষ্টা করুন, জীবনেই ধোঁকাবাজিতে পড়বেন না। আমি আপনাদের সবাইকে বলছি আপনাদের প্রত্যেকের পিছনে একটা করে ফাঁড়া কেটে গেছে। হয় সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন, নাই দুলাবার গাড়িতে পড়ে গিয়েছিলেন, নাই ইঞ্জিন ভ্যান উল্টে গিয়েছিল, আর নাই গাছ থেকে পড়ে গিয়েছিলেন, আর নাই টাইফয়েড জ্বর হয়েছিল, আর নাই করোনা হয়েছিল। হঠাৎ আপনার দেখে বলবে আপনার তো পিছনে বিরাট ফাঁড়া কেটে গেছে। 7 বছর আগে মোটরসাইকেল পড়ে গিয়েছিল। প্রত্যেকের পিছনে একটা হয়ে আসে না নাই? এইটাই বলবে, মুখ্য লোক জানে না যে বললো কি করে আমার পিছনে বড় ফাড়া কেটে গেছে। আরে তোর কেন? প্রত্যেকটা লোকের পিছনে ফাড়া কেটে গেছে, আসে না নাই? ভাইরা আমার বোঝার চেষ্টা করুন। এমন অবস্থায় দেখা গেল এ জায়গায় ও জায়গায় এ গুনুন সে গুনিন এদিক ওদিক করার পরে যখন 17-18 দিন হয়ে গেল, হঠাৎ করে দেখা গেল সোনারপুর স্টেশন থেকে শুরু করে বারুইপুর, সুভাষ গ্রাম, মল্লিকপুর, ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, সুভাষ গ্রাম থেকে খুঁজে 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 ওখান থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়া হলো। যেই রাস্তায় এসেছে সোনারপুর নেমে আসার কথা, হঠাৎ খবর পাওয়া গেল কয়েকদিন আগে, এই কয়েক সপ্তাহ আগে এখানে একটা মাদ্রাসার ছেলে ট্রেন থেকে পড়ে গিয়েছিল, তার হাত কেটে গিয়েছিল, পা কেটে গিয়েছিল। জিআরপি অফিসার এসে হাতটা পাটা নিয়ে বেঁধে দিয়ে তারা
নিয়ে চলে গেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ওখান থেকে খবর নিয়ে কলকাতায় যেখানে অফিস আছে জিআরপি অফিস, ওই অফিসে যাওয়া হলো। যাওয়ার পরে দেখা গেল অফিসারদের সঙ্গে আলোচনা করা হলো। সবাই বলছে একটা লাশ এসেছিল, বাচ্চা ছেলের লাশ, কিন্তু সেই লাশ তো নাই। সেই লাশটা আজকে 2 দিন হয়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কারণ যখন 16-17 দিন, 18 দিন, 19 দিন হয়ে যাচ্ছে, কোন লোক হামি হচ্ছে না, কেউ কিছু বলছে না, সেই লাশ পুড়িয়ে দিয়ে। তো বলছি পুড়িয়ে দিয়েছো, তা সেই লাশের কাছে কোনো কিছু ছিল না? বলছে ব্যাগ ছিল, সেই ব্যাগ হয়। ও সোনার চাঁদ আমার নিজের ভাই ছিল। সেই ব্যাগ দেখতে গিয়ে দেখতে পাওয়া যায় হাফেজ সাহেবের লুঙ্গি, হাফেজ সাহেবের জামা, সঙ্গে একটা জবানি পড়া কোরআন শরীফ ছিল। ও ভাইয়েরা, বাবাজিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, ওই কোরআন শরীফ দেখে, লুঙ্গি জামা দেখে বাপের কি মাথা ঠিক থাকবে? পিছনে যত টাকা গেছে, যত রড কিনেছে, যত জয়না করে গিয়েছে, মোগরাহাটে গিয়েছে, এলাকায় যত জায়গায় নামি দামি বড় বড় গুণিন ছিল, সব জায়গায় গিয়েছে। এদিকে তো মাথা আগুন হয়ে যাচ্ছে, কত না রড পুঁতেছি, কত না জায়গায় গিয়েছি। সবাই বলছে আছে, এই তো আমার কলিজার টুকরা বেটার ব্যাগ, এই তো আমার কিনে দেওয়া লুঙ্গি, এই তো সেই জামা, ছেলে পুড়িয়ে দিয়েছো। বলে হ্যাঁ। বলছে কোন জায়গায় পুড়িয়েছো? বলছে সেই ওখানে চুল্লি আছে ধাপার ওখানে, ওখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা লাশটাকে পাঠিয়ে দিয়েছে, যারা নিয়ে গিয়েছে, এখানে অফিসের সমস্ত লোকজন গুলো জানে ওই লাশ পড়ানো হয়ে গেছে, 2 দিন আগে চলে গেছে ওখানে। সিরিয়াল বাই সিরিয়াল লাশ পড়ানো হয়। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, টুকরা না কলিজার টুকরা বাজার, ওই অবস্থায় নিজের আত্মস্বজনদের নিয়ে ও জায়গায় গেল। ও জায়গায় গিয়ে খবর নিল, বাবু এরকম একটা বাচ্চা ছেলে, 16-17 বছর বয়স, ওই বাচ্চা ছেলের হাত কাটা ছিল, পা কাটা ছিল, হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল। ওই ছেলেটা কি এ জায়গায় পুড়িয়ে দেওয়া হয়েছে? বলছে হ্যাঁ, একটা ছেলে এসেছিল, তবে আমরা যেখান থেকে লাশ পড়াচ্ছি এইরকম ছেলে জীবনে দেখি না। সিরিয়াল বাই সিরিয়াল যখন ওই লাশটা তোলা হয়, সঙ্গে সঙ্গে সমস্ত মেশিন পার্ট গুলো বন্ধ হয়ে যায়, সমস্ত মেশিন পার্ট গুলো বন্ধ হয়ে যাচ্ছে। কি হলো? বলছে ওইভাবে লাশ রেখে ইঞ্জিনিয়ার আনা হলো। ইঞ্জিনিয়ার চেক করে দেখলো মেশিনের গন্ডগোল নাই, লাশটাকে নামাও। আবার অন্য লাশ তোলা হলো, মেশিনে স্টার্ট হয়ে যায়। ও মুসলমানের ছেলেরা, এই অবস্থায় দেখা গেল লাশ নামিয়ে বাকি লাশগুলো সব জ্বালানো হলো। আবার শেষের বেলা চেক করে দেখলো বন্ধ হয়ে যায়। তারপরের দিন আবার সিরিয়ালে দেওয়া হলো। আবার ওই লাশটা যখন চুল্লিতে যায়, সমস্ত মেশিন গুলো বন্ধ হয়ে যায়। এই কথা বলতে বলতে যারা ওই লাশ পড়ায়, ও ভাইরা, বাবাদিরা, ওরা বললো এই বাচ্চাটাকে পড়াতে পারি না, ওই প্লাস্টিক জড়ানো অবস্থায় সেই ওই জায়গায় ফেলে রেখে এসেছি, ওই জায়গায় রেখে এসেছি। সেই বাচ্চাটা ওখানে রয়েছে প্লাস্টিকে বাঁধা। এরা সবাই দৌড়ে গিয়ে দেখে ওই কাটা হাত বাঁধা, কাটা পা বাঁধা হাফেজ নাজিবুল ইসলাম প্লাস্টিকের ভিতরে 18-19 দিন 20 দিনের লাশ ওইভাবে টাটকা রয়েছে। এ মুসলমানেরা, আল্লাহর কোরআনের এত দাপট, আল্লাহর কোরআনের এত পাওয়ার যার সিনায় থাকে, ওই কোরআনের হাফেজকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। দুনিয়ার আগুন তো দূরের কথা, যার মানে না, আফগানিস্তানে, ইরাকে, ইরানে না, আপনাদের এলাকার খবর, ওই আল্লাহর কোরআনের হাফেজের কারেন্টের আগুনে পোড়াতে পারে না। জোরে বলুন।
এরপরে দেখা গেল ওই লাশটা নিয়ে বাড়ি যাওয়া হলো। অনেক লম্বা ঘটনা, প্রধানের সই, পঞ্চায়েতের সই, এমএলএর সই, স্বাক্ষর সব কিছু এখান থেকে নিয়ে কলকাতার থেকে লাশটা আনা হলো, গোসল দেওয়া হলো। আমি ছিলাম, ওই ছেলে হাফেজ সাহেবের ছেলের কলিজার টুকরা একটা চাচাতো ভাই ছিল। কারণ বাড়ির পাশের ঘটনা, যারা পরিমাণ এদিক ওদিক করা যাবে না। কবরে যখন রাখা হলো, ওই ছেলের ভাই বলছে আমার কলিজার টুকরা ভাইয়ের কবরে রাখার সঙ্গে সঙ্গে এরকম একটা খুশবু আসছে, আমি আমার জিন্দেগিতে এই খুশবু আমার নাকে পড়ে না। কঠিন তত্ত্ব, কলিজার টুকরা। এরপরে কি হলো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, উচ্চ স্বরে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। তোমার পাওয়ারিয়া মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সম্মান আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, আপনাদের ছোট্ট একটা কথা বলি, ওই ছেলের কবরে কি হলো, একটুখানি একটা মিনিট ভাই, আপনাদের এখানে শুধু আপনারা বললেন বলে আমি একটুখানি বললাম। তবে যেখান থেকে শুরু করেছি কোরআনের বাইরে যাররা পরিমাণ গেছি, কি কাদা থেকে শুরু করেছি, যে বাচ্চা যেদিকে ঘোরাবে সেদিকে ঘুরবে। আর এখানে আসলাম ওই কোরআনের পাওয়ার এত, যদি তার সন্তানের শেখায় তো তার মা বাপের মাথায় রাসূলুল্লাহ বলেছে সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবেন আল্লাহ। জোরে বলুন। সেই কোরআনের হাফেজের সিনা জাহান্নামের আগুনে পোড়াতে পারবে না। তাই জাহান্নামের আগুন তো কত কঠিন আমরা সবাই কম বেশি শুনেছি, তো দুনিয়ার কারেন্টের আগুনে জ্বলন্ত নজির পোড়াতে পারে না আপনাদের বাড়ির পাশের ছেলে, আমার কলিজার টুকরা ভাই। শেষ কথা একটা, হুমা জান্নাতুকা। রাসূল কি বললেন? হুমা জান্নাতুকা। মার বাপ সন্তানের জন্য জান্নাত, ওয়া নারুকা। এদের সঙ্গে কোনোদিন যদি অসৎ আচরণ করো, ঠিকানা জাহান্নাম। আচ্ছা, শেষ সর্বশেষ এইটা কি বুড়ো না? এটা বুড়ো তো। আচ্ছা, কেউ যদি বলে আমি বুড়োর বাদ দেবো, বুড়োর লোভ না, সংসারে রাখবো না, আমি আলাদা খাবো, সে ওয়াজ করার সময় নেই, আলাদা খাওয়ার আগে অন্তত 5 টাকাতে ফেবিকুইক কিনে সপ্তাহখানেক যেন টেপ মেরে ঘরে, এই ভাত খেতে গেলে কি হবে, ভাত খেতে গেলি এই বাবু শোনো, এই করছি, এই মোবাইলওয়ালা বাবু একটা কথা শুনে নাও, তুমি শোনো, তোমার বলছি, বলি এই বাম্মার আলাদা করে দেওয়ার আগে এই বুড়ো আঙুল টেপ মারি, মেরে ভাত খেতে যাবে, যাই ভাতে হাত মারবে, বেলচা হয়ে ভাত অর্ধেক চলে যাবে। ভাত অর্ধেক যাচ্ছে কেন? বুড়ো নেই, বেলচা হয়ে গেছে, বুড়ো নেই। এরপরে বুড়োর বাদ দিয়েছেন, দোকানে আপনি শান্তি পাবেন না, কাজে গিয়ে শান্তি পাবেন না, কলকাতায় গিয়ে শান্তি পাবেন না, পৃথিবীর কোন জায়গায় শান্তি পাবেন না, কারণ বুড়ো নেই, বুড়ো বাদ। বুড়ো যদি থাকতো বেঁচে, আপনি কলকাতায় আছেন। হ্যালো আব্বা, সব ঠিক আছে? আরে বাবা তোর চিন্তা নেই, এই বাজার করে আনলাম, এই নাতিপুতি সব আমার কাছে আছে, চিন্তা করিনি, তুই কাজ কর, তুই ভালো আছিস তো, বৌমা টৌমা সব ঠিক আছে। আর বুড়ো যখন নেই, যদি বুড়ো থাকতো আপনার দোস্ত সোজা চলে আসলো, কই ভাবি, আল্লাহ তোমার কতদিন দেখিনি, বুড়ো বেঁচে আসবেন। বুড়ো বলছে এইসব ভাই বলে ওদিকে যাচ্ছে, তুই কে রে?
বললো আমি তোমার ছেলের দোস্ত। তার দোস্ত ওদিকে যাচ্ছে কেন, এখানে বস, কি হচ্ছে বল। ছেলে বাড়ি নেই, সামনে বুধবার আসবে, ছেলে আইলে যাবি, এখন ওদিকে যায়নি, যাচ্ছে। বলবে না বলবে না বলবে তো। তাহলে বুড়ো বুড়ি বাড়ির সম্মান, আপনি যেখানে যাবেন নিশ্চিন্তে থাকবেন, আব্বা মা বাড়ি আছে, আব্বা মা বাড়ি আছে, কোনো টেনশন নেই। খাওয়া হয় না, বুড়ো চাল ধার করলে আসবে, বুড়ো বাজার থেকে টাকা ধার করলে বাজার করলে আসবে, গিন্নির পর্দায় রাখবে, বাচ্চাগুলো স্কুলে নিয়ে যাবে, আনবে, গাড়ি রাখবে। শেষ কথা হলো বুড়ো নেই, বুড়ো বাদ, বুড়িও বাদ। এইবারে কি হলো, হঠাৎ করে আপনার ছেলের দোস্ত আসলো, কই ভাবি, ছেলে তো কলকাতা কাজ করতে গিয়েছে, বুড়ো বুড়ি নেই, আলাদা, বাদ দিয়েছে বা মারা গেছে। সঙ্গে সঙ্গে ভাবি বলতে, এসো ভাই, কতদিন তোমার দেখিনি, আল্লাহ দুতলায় ওঠো, আমি যাচ্ছি তোমার জন্য নাস্তা করে নিয়ে যাই। বলে দুতলায় তুলে দিল, বুড়ো নেই বুড়ি নেই, বুড়িটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে এবার উপরে লেয়াচ্ছে, নাস্তা দেবে। সম্মান আজ থাকলো না গেল, জোরে বল। শেষ ফাইনাল, আর মোটে নেই, আমি হাফেজ সাহেবের জানাজায় দোয়া দিলাম, হাফেজ সাহেবের মাটি দিলাম, ও কলিজার টুকরা না, শেষ বেশ কবর থেকে খুশবু আসছিল, কবর থেকে জান্নাতি খুশবু। ও মুসলমানেরা, আপনারা শুনেছেন মিশকে আম্বারের মতো খুশবু, সে খুশবু কেমন জীবনে আমাদের নাকে পড়েনি। দুনিয়ার জমিনে যত খুশবু আছে, সবচেয়ে খুশবু হলো আল্লাহর জান্নাতের খুশবু। দুনিয়ার যত বিল্ডিং আছে, সবচেয়ে দামি বিল্ডিং হলো আল্লাহর জান্নাতের বিল্ডিং। দুনিয়ায় যত খাবার আছে, সবচেয়ে দামি খাবার হলো আল্লাহর জান্নাতি খাবার। দুনিয়ায় যত মধু আছে, সবচেয়ে দামি মধু হলো আল্লাহর জান্নাতি মধুর নহর। দুনিয়ার জমিনে যা কিছু দেখতে পাই, সবচেয়ে দামি জিনিসগুলো আল্লাহর জান্নাতে আমাদের জন্য অপেক্ষা করছে। ওই হাফেজে কোরআন, আল্লাহর জান্নাতি, আল্লাহর নেক বান্দা, ওর মৃত্যু হয়ে গেছে, শাহাদাতের মৃত্যু, আল্লাহর জান্নাতি বান্দা বলে কবরে রাখার সঙ্গে সঙ্গে জান্নাতি খুশবু আমার আল্লাহ হাফেজে কোরআনের কবরে জারি করে দিয়েছে, ধরে বলুন। এই জন্য আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাচ্চা যাদের আছে, আমি গুনাহগার, আমার মাদ্রাসার কথা বলিনি, রিয়াদ দিতে আসিনি, মাদ্রাসা আমার না, মাদ্রাসা আপনাদের সকলের, মাদ্রাসা রাসূলুল্লাহ। লোকে বলে এই পর্যন্ত 250 বাচ্চা ভর্তি হয়েছে, আজ পর্যন্ত আছে 220 জন, প্রত্যেক দিন 3 ওয়াক্ত খেতে দিতে হচ্ছে। বাংলা মাধ্যমিক পর্যন্ত আপনাদের এখানকার মেয়ে অনেকগুলো ভর্তি হয়েছে। তো কথা হলো, দোয়া করবেন, নিজের বাচ্চাদের ইলম শিক্ষা করাবেন, আর মেয়েদের যদি মনে করেন পর্দায় রাখবো, হেফাজত রাখবো, মোবাইল থেকে বাঁচিয়ে রাখবো, বাংলা মাধ্যমিক পাশ করাবো, এদিকে হেফজ করলে হেফজ করাতে পারবেন, মাওলানা টাইটেল পাশ করালে আপনি টাইটেল পাশ করাতে পারবেন। যদি মনে হয় একদিন গিয়ে দেখে আসবেন। আমি কোনোদিন আপনাদের কাছে বলিনি বা এলাকায় আসিনি, কি বলি যে বাবু একটা বড় প্রতিষ্ঠান করেছি, দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন। আর যদি মনে হয় যাবেন, দেখবেন, ভালো লাগলে 10 টাকা দেবেন, কারণ মাদ্রাসা যার রাসূলুল্লাহ, তিনি গরিব না, তিনি দোজাহানের বাদশা। আর যার কোরআন তেলাওয়াত হয়, তিনি হলেন সবচেয়ে বড় ধনী আল্লাহ পাক। সেজন্য প্রত্যেকদিন সূরা ইয়াসিন পড়ে দোয়া করা হয়, আর ফজরের পরে সূরা ইয়াসিন হয়, আর ইশার পরে সূরা ওয়াকিয়া হয়, মুলক হয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন, বলেন আমিন। সকলে দোয়া করবেন তো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন, বলেন আমিন। আপনাদের দানে প্রতিষ্ঠান চলে, কাদের দানে? আপনাদেরই দানে। বিল্ডিংটা ইনশাআল্লাহ এবছরে আবার ছাদ দেওয়া হয়েছে, 5000 স্কয়ার ফুট জায়গা হচ্ছিল না, প্রচন্ড চাপে আছে। দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন। এখন আমার ভাই হাফেজ মাওলানা আতাউল্লাহ সাহেব বারাইপুর, আপনারা